লাম নারকেল চিংড়ি। নারকেল চিংড়িটা কিভাবে রান্না করব সেটাই আজকে দেখাবো। এইটা আমি রান্না করছি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ, একটু দারচিনি, 2টা তেজপাতা। এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি দিব, কারণ পেঁয়াজটা বেশি দিলে তরকারিটা একটু চিংড়ি মাছটা মাখা মাখা হলে ভালো লাগে। কিছু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম আমি, তরকারিটা একটু ঘন হওয়ার জন্য। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব একটু লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। দিয়ে দিব কিছু জিরা বাটা। জিরা বাটাটা আমি আদা জিরা মিলিয়ে বাটছি। দিয়ে দিলাম নারকেলটা আমি বাড়িতে দুধের মতো করে ছাইকা নিছি। বেশ কিছু হলুদ ফাঁকি আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি কষাইছি। কষিয়ে দেখেন তেল উঠে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো এখন ছাইড়া দিব। আমি এই জায়গায় 2 রকমের চিংড়ি মাছ নিয়েছি, একটা হচ্ছে মাঝারি সাইজ আর একটা তার থেকে ছোট সাইজ। পেঁয়াজের সাথে এই ছোট সাইজের চিংড়িটা মুখে বাজলে ভালো লাগে। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচটা আমি পরে দিছি, কাঁচামরিচটা আগে দিলে গইলা গেলে চেংটা ঝাল হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়া দুধটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। আর এখন দিব সামান্য একটু চিনি। আপনারা কে কীভাবে রান্না করে খান জানি না, আমার রান্নাটা সঠিক হয়েছে নাকি সবাই কমেন্টে জানাবেন। রান্নার মাঝেই মানুষের ভুল বলতেই মানুষ। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতাটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিছি। এখন বেশি জাল দেব না, রান্নাটা শেষ করে দিব, কারণ ধনিয়া পাতা দিয়ে বেশি জাল দিলে ভালো লাগে না খেতে। যে কোনো তরকারির ভিতরে ধনিয়া পাতাটা আপনারা নামানোর আগে দিবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে। এখন আমি ভাত নিয়ে বসে পড়ছি, ভাত খাবো। তে ভালো থাকবেন সবাই। এখানে চিংড়ি মাছ নিয়েছি আর একটু মুরগির মাংস নিয়েছি। আমি দুপুরের খাবারটা এই তরকারি দিয়ে খাওয়া শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। এখন আমি ভাতগুলো খেয়ে নেই, আর আপনাদের সাথে ভিডিও করতে পারতাছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যদি পুরো খাওয়াটা শেষ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আল্লাহ হাফেজ।